নির্বাচনটা কি হয়ে যাচ্ছে? এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। গতকাল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর শীর্ষ কর্তাদের নিয়ে, স্বরাষ্ট্র উপদেষ্টা তাদের নিয়ে 2 ঘণ্টাব্যাপী যমুনায় একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং বৈঠক পরবর্তী সময়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব টোটাল প্রেস উইং সংবাদ ব্রিফিং করেছেন। সেই ব্রিফিংয়ে তারা জানিয়েছেন যে ডিসেম্বরের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে প্রস্তুতি নিতে বলেছেন। এটি আমি গতকালকের একটা লাইভ ভিডিওতে বলেছিলাম যে দেশের সীমাহীন তাণ্ডবপূর্ণ একটা পরিবেশ, এই তাণ্ডবকে ঠান্ডা করতে কি এটি বলেছেন, নাকি আসলেই সত্যি সত্যি নির্বাচনটা হয়ে যাবে? নির্বাচন নিয়ে এখনো ধোঁয়াশা আছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু দেশের যে অবস্থা তাতে ডক্টর ইউনূসের আসলে প্রস্থান করতেই হবে। আর খুব বেশি দিন নিরাপদে ডক্টর ইউনূসের দেশ চালানো, দেশের দায়িত্বে থাকা কঠিন হয়ে পড়বে। এখনই কঠিন হয়ে পড়ছে। এখনই যমুনায় ঘুমিয়ে থাকা তার রাতের ঘুম হারাম হয়ে যাবার জোগাড় নানা কারণে। দেশের আইন শৃঙ্খলা, ব্যবসা বাণিজ্য, প্রশাসন, অর্থনীতি ভয়াবহ একটা অবস্থার মধ্যে পড়ে গেছে। তারা থাকতেন, ডক্টর মোহাম্মদ ইউনূস থাকতেন যদি অবস্থা অনুকূলে থাকতো। বিগত আওয়ামী লীগ সরকার, সেই আওয়ামী লীগ সরকারের সময়ে যে অবস্থাটা ছিল দেশের, তার কাছাকাছিও যদি থাকতো, তাহলেও ডক্টর ইউনূস ভাবতেন যে না, আমি 5-10 বছর থাকবো। কিন্তু বাস্তবতা হচ্ছে দেশে কোনো কিছু তার কন্ট্রোলে নেই। সামনের দিনগুলোতে দেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি আরও ভয়ঙ্কর পরিণতির দিকে যাবে, আমরা তার আলামত ইতিমধ্যেই দেখতে পাচ্ছি। ইতিমধ্যেই বহু কারখানা, শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, সামনের দিনগুলোতে আরও বন্ধ হয়ে যাবে। ইতিমধ্যে সরকার নানা রকম ব্যয় সংকোচন, অর্থনৈতিক অবস্থা খারাপ দেখে, রাজকোষাগারের অবস্থা খারাপ দেখে নানা রকম ব্যয় সংকোচন নীতিও গ্রহণ করা শুরু করে দিয়েছে। সরকারি গাড়ি ক্রয় করা, নতুন গাড়ি ক্রয় করা বন্ধ করে দিয়েছে। অনেক দপ্তরে বিদেশ সফর বন্ধ করে দিয়েছে। সরকার বুঝতে পারছে যে এইভাবে আসলে দীর্ঘস্থায়ী থাকা যাবে না, এখন প্রস্থান করতে হবে। প্রস্থানের নানাভাবে হতে পারে, যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের অধীনে নির্বাচনটা আসলে সবার জন্য সমান হবে কিনা, বিশেষ করে আওয়ামী লীগের জন্য। আওয়ামী লীগ তো নির্বাচনে অপ্রাসঙ্গিক। খুব স্বাভাবিকভাবেই বর্তমান যে সরকারটি আছে, তারা আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেবে না, যে এটি মোটামুটি নিশ্চিত। কিন্তু সরকারকে যে বিদায় করবে আওয়ামী লীগের, সেই লক্ষণও দেখা যাচ্ছে না। আওয়ামী লীগ যে চাপ প্রয়োগ করে ইউনূসকে বিদায় করে একটা তত্ত্বাবধায়ক সরকার বা অন্য কিছু আনবে, গত পরশু তত্ত্বাবধায়ক সরকারের হাইকোর্টের যে রায়, সেই রায়ের পূর্ণাঙ্গ রায়টিও প্রকাশ হয়েছে। সেটি নিয়েও কিন্তু কোনো পক্ষের, আওয়ামী লীগ না, আওয়ামী লীগের সাউন্ডে এই মুহূর্তে কাজে দেবে না, কিন্তু কোনো পক্ষের যারা চেয়েছিলেন তত্ত্বাবধায়ক সরকার, বিএনপি, জামাত, যারা রিট করেছিলেন তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর জন্য, পঞ্চদশ সংশোধনী বাতিল চেয়ে, তারাও কিন্তু নতুন তত্ত্বাবধায়ক সরকার, নয়া তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে কোনো আলোচনা আলাপে নেই। তারাও চান যে, তারাও মনে করেন যে ডক্টর ইউনূসের অধীনে নির্বাচনটা হবে। তাহলে ডক্টর ইউনূসের আসলে এমনি প্রস্থানের কোনো উপায় খুব সহসা দেখা যাচ্ছে না। তাহলে ডক্টর ইউনূসেরই অধীনেই একটা নির্বাচন হবে এবং সেই দিকেই যাচ্ছে দেশ, এবং যেতে হবে। কারণ ওই যে আমি বললাম, ডক্টর ইউনূস কোনোভাবে দেশটাকে কন্ট্রোল করতে পারছে না।
আরেকটি জিনিস যে বিএনপি দাবি করছিল ডিসেম্বরের মধ্যে নির্বাচন, সর্বশেষ লন্ডন বৈঠকে বিএনপি প্রধানের সাথে নির্ধারিত হয় যে রোজার আগে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচনটি হয়ে যেতে পারে। তারও আগে গত বছরের সেপ্টেম্বর মাসে সেনাপ্রধান রয়টার্সকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন। সেই সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে 18 মাসের মধ্যে নির্বাচনটা হতে হবে। ফেব্রুয়ারিতে যদি নির্বাচনটা হয় তাহলে কিন্তু সেই 18 মাস সময়সীমার মধ্যেই পড়ে। মাঝখানে একটা আলাপ শোনা গিয়েছিল সেনাবাহিনীর অফিসার্স অ্যাড্রেস প্রসঙ্গে, যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় সেনাবাহিনী। আসলে তার কতটুকু ভিত্তি আছে, কিন্তু রয়টার্সের সাথে সাক্ষাৎকারে তিনি যে বলেছিলেন 18 মাস, তখনই আমরা ধারণা করেছিলাম যে 2026-এর প্রথমার্ধে নির্বাচন। আসলে সত্যিকার অর্থে প্রথমার্ধেই নির্বাচন হবে এবং রোজার আগে ফেব্রুয়ারিতেই হওয়ার খুব বেশি সম্ভাবনা আছে। আরও আগে হবে কি না, আরও আগে হবার সম্ভাবনাটাও কম, কারণ নির্বাচনের ব্যাপারে সরকারের উপরে চাপ নেই। নির্বাচন যে দিতে হবে, অন্য নানাভাবে চাপ আছে। সরকারের পুরো পরিষদ নানাভাবে চাপের মুখে, দেশ চলছে না, দেশ চালাতে পারছে না, চাপের মুখে আছে। কিন্তু আগামী 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে বা 2 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে, এমন চাপ কিন্তু কেউ দিচ্ছে না। একটা বৃহৎ অংশ ছোটখাটো রাজনৈতিক দলগুলো, এমনকি সংসদে প্রতিনিধিত্ব ছিল এমন দল জামাতও সরকারের উপরে নির্বাচনের ব্যাপারে কোনো চাপ দিচ্ছে না। জামাতও এখনো বলে বেড়াচ্ছে যে সংস্কার বিচার এগুলো ছাড়া নির্বাচন তারা মানে না। কিন্তু বিএনপি অনড় নির্বাচনের দাবিতে। শুধু বিএনপি না, দেশের পরিস্থিতি অনড়। দেশের পরিস্থিতি দিনকে দিন ঘোলাটে হয়ে যাচ্ছে, আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন প্রায়। এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব, হ্যাঁ, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব সারা পৃথিবীতে যেমন আজীবন থাকবে, বাংলাদেশেও থাকবে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যে অগ্রাসী প্রভাব ইউনূসের উপরে, সেই প্রভাবটা এখন কতটা আছে, কারণ এখনো পর্যন্ত সুস্পষ্টভাবে অনেক এজেন্ডা বাস্তবায়ন করতে পারেনি। বিশেষ করে বন্দর করিডোর ইস্যুতে বাস্তবায়ন করতে পারেনি। চট্টগ্রাম বন্দর শেষ পর্যন্ত যেটি আমরা দেখলাম যে 6 মাস সময় নিয়েছে। 6 মাসের জন্য এটি বাংলাদেশের নৌবাহিনী পরিচালনা করবে। এই 6 মাসে অনেক কিছু ঘটে যেতে পারে। খুব সহসা যে বিদেশি কোম্পানিকে বন্দর দেওয়া হচ্ছে না, যে ডিপি ওয়ার্ল্ড দুবাই ভিত্তিক মার্কিন আশীর্বাদ পুষ্ট সেই ডিপি ওয়ার্ল্ডকে আপাতত যে দেওয়া হচ্ছে না, এটি নিশ্চিত হয়ে গেছে। নৌবাহিনী পরিচালনা করছে, ভালো কথা, নৌবাহিনী করলে আরও ভালো হবে। করিডোর ইস্যুটাও অনেকটা পিছিয়ে গেছে। আভ্যন্তরীণ নানা কিছু কন্ট্রোল করা সরকারের জন্য কঠিন হয়ে যাচ্ছে। সবচেয়ে বড় যেটি হবে যে অর্থনীতি আমার ফুলে ফেপে দেখানো হচ্ছে যে আমার রিজার্ভ অনেক বেশি, কিন্তু এদিকে সরকারি গাড়ি ক্রয় করা যাবে না, এদিকে বিদেশ সফর করা যাবে না, এটা সেটা বিভিন্ন কিছু ব্যয় সাশ্রয়। কেন ব্যয় সাশ্রয় করছেন? আবার মূল্যস্ফীতি সরকারিভাবে কম দেখানো হচ্ছে। যেটি হোক না কেন, এটি কোনো রকমের জোড়াতালি দিয়ে টিকে থাকার একটা প্রচেষ্টা। এবং টিকে থাকাটা যেহেতু ইউনূস সরকারের উপরে চাপ নেই মানে এই অর্থে যে রাজনৈতিক দলগুলোর চাপ, দেশ জাহান্নামে যাচ্ছে, কিন্তু রাজনৈতিক দলের যদি চাপ না থাকে, একটি সরকার এরকম অস্থিতিশীল অবস্থার মধ্যেও চাইলে 2-4-6 মাস থাকতে পারে। কিন্তু 2-4-6 মাস, এর বেশি কিন্তু নয়। এর বেশি হলে বর্তমানে বিদ্যমান রাজনৈতিক দলগুলো চাপে ফেলছে না। আমি বারবার বলছি, আওয়ামী লীগ চলে আসবে। আওয়ামী লীগ চলে এসে সেই 2006-07 যে লগি বৈঠকটা হয়েছিল না, লগি বৈঠক হয়ে
বিএনপির ষড়যন্ত্র ভণ্ডুল করে তত্ত্বাবধায়ক সরকারকে ধ্বংস করার যে ষড়যন্ত্রটা করেছিল বিএনপি, সেটি ভণ্ডুল হয়ে গিয়েছিল। শুধু বিএনপি না, বিএনপির সঙ্গে তখন কিন্তু জামাতও ছিল। আজকে আওয়ামী লীগের ভাইদের হতাশার কোনো কারণ নেই ভাই। আপনারা 2006-07 সালে লগি বৈঠা দিয়ে বিএনপি জামাত এরা একজোট ছিল, তত্ত্বাবধায়ক সরকারকে দিয়ে KM হাসানকে দিয়ে আবার নির্বাচিত হয়ে আসবে। সে সময় কিন্তু সেই ষড়যন্ত্র সফল হয়নি। আপনারাই আওয়ামী লীগ লগি বৈঠা নিয়ে আন্দোলন করে নেমে বিএনপি জামাতের সেই ষড়যন্ত্র ভেনিশ করে দিয়েছিলেন, দিয়ে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার একটা আসছিল 2 বছরের জন্য। যেটি হোক না কেন, সেটি ছিল সব দলের জন্য সমানভাবে দেখা।